নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভারতে আয়কর দিবস পালন করা হয় কবে? ভারতে কবে আয়কর দিবস পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ 24শে জুলাই। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কনস্ট্রাকশন ইনোভেশন হাব তৈরি করা হলো কোথায়? কনস্ট্রাকশন ইনোভেশন হাব ভারতের প্রথম কোথায় তৈরি করা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কোচি, যেটি আছে কেরালায়। 3 নম্বর প্রশ্ন, কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন সন্দীপ চক্রবর্তী? কোন দেশের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে সন্দীপ চক্রবর্তী নিযুক্ত হলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইন্দোনেশিয়া। প্রশ্ন চলাকালীনই তোমরা সঠিক উত্তর কি হতে পারে কমেন্টে আমাদের জানানোর চেষ্টা করো এবং উত্তরগুলো মিলিয়ে দেখে নাও যে তোমাদের দেওয়া উত্তরগুলো সঠিক হচ্ছে কিনা। এর মাধ্যমে তোমাদের কতটা প্রিপারেশন হচ্ছে তোমরা সেটাও কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো পরের প্রশ্ন দেখি। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি ব্রিক্স ব্যাংক জয়েন করার জন্য আবেদন করলো কোন দেশ? ব্রিক্স ব্যাংক জয়েন করার জন্য কোন দেশ আবেদন করলো? সঠিক উত্তর হবে অপশন সি, আলজেরিয়া। 5 নম্বর প্রশ্ন, কোন দেশে ইউপিআই পেমেন্ট সিস্টেম লঞ্চ করার জন্য চুক্তি স্বাক্ষর করলো ভারত? কোন দেশে ইউপিআই পেমেন্ট সিস্টেম লঞ্চ করার জন্য ভারত চুক্তি স্বাক্ষর করলো? সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, শ্রীলঙ্কা। 6 নম্বর প্রশ্ন, সেকেন্ড মোস্ট ভ্যালুয়েবল কোম্পানির তকমা পেল কে? সেকেন্ড মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি এর তকমা কোন কোম্পানি পেল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এইচডিএফসি ব্যাংক। প্রথম স্থানে রয়েছে রিলায়েন্স, আর তৃতীয় স্থানে রয়েছে টিসিএস, আর সেকেন্ড স্থানের তকমা পেল এইচডিএফসি ব্যাংক। 7 নম্বর প্রশ্ন দেখি, ভারত ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ 2024-এর টিভি ব্রডকাস্ট রাইট পেল কে? ভারতের ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ 2024-এ টিভি ব্রডকাস্ট রাইট পেল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডিডি স্পোর্টস। 8 নম্বর প্রশ্ন, কোন দেশের নেভির প্রথম মহিলা হেড হিসাবে নিযুক্ত হলেন লিসা ফানচেট্টি? কোন দেশের নেভির প্রথম মহিলা হেড হিসাবে নিযুক্ত হলেন লিসা ফানচেট্টি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আমেরিকা দেশের নেভির প্রথম মহিলা হেড হিসেবে নিযুক্ত হলেন লিসা ফানচেট্টি। 9 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল মায়োলোমা ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার? ইন্টারন্যাশনাল মায়োলোমা ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন, অপশন ডি হবে সঠিক উত্তর, এস ভিনসেন্ট রাজকুমার। ইনি হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার। 10 নম্বর প্রশ্ন, হেলিকপ্টারের জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড HAL এর সাথে চুক্তি স্বাক্ষর করলো কোন দেশ? হেলিকপ্টারের জন্য HAL অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করলো, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, আর্জেন্টিনা। 11 নম্বর প্রশ্ন, এক্স এবং স্পেসএক্স কোম্পানির হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া থেকে সরিয়ে কোথায় করা হবে? এক্স এবং স্পেসএক্স এই দুটি কোম্পানির হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া থেকে সরিয়ে করা হবে টেক্সাসে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, কোথায় ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট
থানে বরিভালি টুইন টানেল উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল সেটি হলো থানে বরিভালি টুইন টানেল, এটি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মুম্বাইয়ে অবস্থিত এটি ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট, তার নাম হলো থানে বরিভালি টুইন টানেল, আর এটি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। 13 নম্বর প্রশ্ন, ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হলেন কে? ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হলেন, সঠিক উত্তর হবে অপশন এ, রোবার্টা মেৎসোলা। 14 নম্বর প্রশ্ন, বার্ষিক কাটারাগামা এশালা ফেস্টিভ্যাল পালন করলো কোন দেশ? বার্ষিক কাচারাগামা এশালা ফেস্টিভ্যাল পালন করলো শ্রীলঙ্কা, অপশন সি হবে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়? বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 31শে মে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তারিখ এবং সেটি কোন দিবসের জন্য গুরুত্বপূর্ণ সেটা চলো আমরা দেখে নিই। এই তথ্যগুলো কিন্তু তোমরা একটুও স্কিপ করবে না, একটুও মিস করে যাবে না। এই তথ্যগুলো তোমরা খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করে নাও। এই তথ্যগুলোর মধ্যে থেকেও কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য বাছাই করা প্রশ্ন, সেই কারণে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যেও অবশ্যই, যাতে সবার প্রথমে আমাদের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার এই গুরুত্বপূর্ণ তথ্যটা আমরা দেখে নিই। 9ই জানুয়ারি হলো প্রবাসী ভারতীয় দিবস, 2রা ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস, 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস, 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, 26শে নভেম্বর জাতীয় আইন দিবস, 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস। চলো পরের প্রশ্ন দেখি। প্রথম কত সালে কলকাতা বন্দর চালু হয়? প্রথম কত সালে কলকাতা বন্দর চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1870 সালে কলকাতা বন্দর প্রথম চালু হয়। পরবর্তী প্রশ্ন, ইন্টারনেটের ডেটা ট্রান্সমিশন নিয়ন্ত্রণের নিয়ম ও পদ্ধতির সেটকে কি বলা হয়? ইন্টারনেটে ডেটা ট্রান্সমিশন নিয়ন্ত্রণের নিয়ম ও পদ্ধতির সেটকে বলা হয় অপশন ডি, প্রোটোকল। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে? কোন গ্যাস ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্লোরিন। পরবর্তী প্রশ্ন, এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত? এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, হায়দ্রাবাদে অবস্থিত এয়ারফোর্স একাডেমি। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।